বাংলাদেশে যতগুলো দল এখন নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে বা যারা সংসদ সদস্য প্রার্থী রেখেছে, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাই কিন্তু সর্বোচ্চ সংখ্যক নারী প্রার্থী দিয়েছে সংসদের জন্য। সর্বোচ্চ 10 জন নারী প্রার্থী কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে লড়াই করছেন। এবং এই সংগ্রাম কিন্তু যেমন আমাদের নারীদের শুধু তাই নয়, এই তরুণদের জন্য দক্ষ যুবশক্তি তৈরির জন্য কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক অনেক পরিকল্পনাগুলো নিয়েছে। জেলা ছাত্র দল তারা কিন্তু নিরলস একটা পরিশ্রমের মাধ্যমে, এবং মিরপুর ভেড়ামারা ছাত্র দল তারা কিন্তু নিরলস পরিশ্রমের মাধ্যমে এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করেছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমরা তরুণরা যদি এগোতে চাই, আমরা বিশ্বাস রাখবো ধানের শীষে। 17 বছর পর আগামী 12ই ফেব্রুয়ারি আমরা একটা উৎসব মুখর গণতান্ত্রিক জাতীয় সংসদ নির্বাচন পেতে চলেছি, এবং এখানে অবশ্যই এই তরুণদের ভূমিকা কিন্তু অনেক 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 বেশি। বাংলাদেশের এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা যদি ভোটারের দিকেও তাকিয়ে দেখি, তরুণ প্রজন্মের কিন্তু একটা বড় ভোট রয়েছে, এবং সেই ভোটে কিন্তু তারা নির্বাচনের ফলাফল যে কোনো দিকে ঘুরোতেই পারে। এ কারণে বিএনপি যখন তার পরিকল্পনাগুলো নিয়েছে, তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি দক্ষ যুবশক্তি, দক্ষ তরুণদের জন্য অনেক বিশেষ কিছু পরিকল্পনা নিয়েও ভেবেছে। বিএনপি তারাই কিন্তু সর্বোচ্চ সংখ্যক নারী প্রার্থী দিয়েছে সংসদের জন্য। সর্বোচ্চ 10 জন নারী প্রার্থী কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে লড়াই করছেন। আমরা ধানের শীষের বিজয়ের মাধ্যমে তরুণদের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাব, বাংলাদেশের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাব।